ভিডিওটা তোমরা অনেক লেট করে পাচ্ছ। গলার অবস্থা এখনও পুরোপুরি ঠিক হয়নি। গলার অবস্থা ঠিক না হওয়া দরুন তোমাদের ভিডিও রোজ দিতে পারছি না। তো চলো আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে একটা সুন্দর দিনের। আর দিনটা ছিল আজকে আমাদের হচ্ছে নবান্ন উৎসব। আর এগুলো যেগুলো দেখছো এগুলো সব আমাদের পুকুরে মাছ ছিল। আর সকাল সকাল দেখো সব রকম ফল নিয়ে বসে পড়েছি, কারণ আমাদের ঘরে শিব আছে, তো শিবকে পুজো দিয়ে তারপর নবান্ন করতে হয়। আর এদিকে গপুকেও দিয়ে দেওয়া হয়েছে। ও মানে আমাদের ঘরে 3টে গপু হয়ে গেছিলো সেদিন। মায়ের একটা, দিদার একটা, আমার একটা, 3জনকে একসাথে রেখে তারপরে পুজো দিয়েছি। আর এদিকে সব কিছু খুঁড়ে নিচ্ছি। একবার মোটা দিকে করা হচ্ছে, একবার সরু দিকে করা হচ্ছে। দুরকমভাবেই করা হয়েছিল, মানে ফলগুলো আর কি। আর যারা আমার ভিডিও ডেইলি নোট করো তারা হয়তো দেখলে বুঝতে পারছো কি না জানি না, বা বুঝতে পারছো হয়তো অনেকেই, যে আমার চোখ মুখ কী পরিমাণে ফুলে গেছে। তো অনেক 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 যতটা না আমি হেলদি তার থেকেও 4 গুণ আমাকে হেলদি লাগছে। তো এই দেখো, যাই হোক আমার কথা বাদ দিই। আর এ দেখো সব দিয়ে একসাথে সুন্দর করে মাখিয়ে নেব। অনেকেই কিন্তু আবার দেখি এই নবান্নটাকে না মানে কুচি কুচি করে দেয়, মানে ওই যে ফলগুলো না কুচি কুচি করে দেয়। আবার অনেকে আবার গোটা গোটাও দেয় দেখি। তো এক এক জায়গায় এক এক রকম নিয়ম। আমরা এইভাবে দিই, আমার মা কিন্তু কুচি কুচি করে দিত, আর আমরা আমার শ্বশুরবাড়িতে এরকমভাবে দিতাম। দিয়ে তারপরে এটাই ভালো লাগে, সেই কারণে আমি মাকে বলি এভাবেই দেবে। তার সাথে পড়েছে সুন্দর, মানে খুবই সুন্দর একরকম পাটালি আমাদের এখানে পাওয়া যায়, পুরো সন্দেশের মতন দেখতে সেই পাটালিটা। যাই হোক, একটা জিনিস মিস হয়ে গেছে, কী বলো তো, খোয়া ক্ষীরটা। আর পুরো 2 প্যাকেট দুধ একদম দেওয়া হয়েছিল। যা সুন্দর নবানটা খেতে হয়েছিল না, কি বলবো তোমাদের। আমি নবান নবান বলে ফেলছি, অনেকে হয়তো ভাববে নবান কেন বলছে। আসলে কি বলো তো, আমাদের সহজ সরল ভাষায়, গ্রাম্য ভাষায় আমরা অত নবান্ন বলতে পারি না। নবান বলেই আমরা কিন্তু উচ্চারণ করি। তো যাই হোক, দেখো এইদিকে আমি সকাল সকাল আজকে বসিয়ে দিয়েছিলাম এদিকে পায়েস। তারপরে গপুর জন্য 5 রকম ভাজা, 3 গপুর জন্য 5 থেকে 7 রকম ভাজা করে দিয়েছিলাম। আর তার সাথে ছিল অন্নভোগ, তার সাথে ছিল পায়েস। তো আমার গপু কিন্তু প্রথম আজকে অন্নভোগ খেলো আমার মায়ের বাড়িতে গিয়ে। আর এই দেখো চলে এসছে বান্টি দিরা। বান্টি দিদির নবান্ন খেতে আসতে বলেছিলাম। বান্টি দিদি খুব খুশি হয়েছিল, কুরানদা খুব খুশি হয়েছিল আমাদের বাড়ি নবান্ন খেয়ে। আর এই যে তোমাদের সব ফাইনাল লুকগুলো দেখিয়ে দিই, রান্নার কী কী হয়েছে না হয়েছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো কী হয়েছে না হয়েছে, তাও আমি একটু বলে দিই তাড়াতাড়ির মধ্যে। 5 রকম ভাজা ছিল, ডাল ছিল, ফুলকপির তরকারি ছিল, মাছের মাথা দিয়ে চচ্চড়ি ছিল, তার সাথে ছিল মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, তার সাথে ছিল আর একটা মাছের কালিয়া, সিলভারকা মাছের কালিয়া, তার সাথে ছিল মাছের টক, তার সাথে ছিল পায়েস। অনেকগুলো বলে ফেললাম না, বলো। তার সাথে কী বলো তো, আজকে ভয়েস ওভারটা অনেক দিন পর দিচ্ছি, তো শরীরটা খুব একটা ভালো নেই, সেই কারণে আমি মানে সুন্দর করে গুছিয়ে তোমাদের সাথে বলতে পারছি না কথা। তো এই দেখো সবাইকে খেতে টেতে দিয়ে নিই। তারপরে সন্ধ্যের দিকে বসেছিলাম কাঠের উনুনেতে চা করতে। আর এই কাঠের উনুনের চায়ের স্বাদ খুব সুন্দর লাগে। কাঠের উনুনে যে কোনো রান্নায় একটা সুন্দর মানে ফ্লেভার আসে, আমার তো মনে হয়। আর চা তো সেটা অসাধারণভাবে সুন্দর লাগে। তো এই না খুব মানে গ্রামে গ্রামে যাদের বাড়ি গ্রাম্য পরিবেশ আর কি, তাদের কার কার ভালো লাগে এটা জানাবে। অনেকেই বলে গ্রাম ভালো লাগে না, অনেকেই বলে শহর ভালো লাগে না। আমার তো দুটোই ভালো লাগে। যে কোনো পরিবেশে তার যে কোনো সৌন্দর্য একটা। গ্রামের সৌন্দর্য একরকম, শহরের সৌন্দর্য, শহরের পরিবেশ একরকম, গ্রাম্য পরিবেশ একরকম। আর এই যে ঠান্ডার মধ্যে কনকনানি, মানে সুন্দর একটা কনকনানি ঠান্ডার মধ্যে এত সুন্দর আগুনের তাৎপর্য, যে কী সুন্দর ব্যাপার তোমাদের কী বলবো। তারপরে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছিলাম আমরা ঠাকুর দেখতে। তো আমাদের গ্রামটা খুব একটা কিন্তু বড় নয়, ছোটোখাটোর মধ্যে গ্রামটা। তো ছোটোখাটো গ্রাম হলে অনেকগুলো ঠাকুর হয় কিন্তু। আর সব ঠাকুর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি আমরা দেখে উঠতে পারিনি সব কিছু। আর তোমাদের সাথেও সব কিছু কিন্তু শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ আমরা নিজেরা 1 নম্বর যেতে পারিনি। আর 2 নম্বর যে কটা দেখেছি সে কটার মধ্যে থেকেও তোমাদের সব কিছু শেয়ার করতে পারিনি, কারণ সঙ্গে বুঝতেই পারছো 2টো বাচ্চা রয়েছে, যে কারণে সব কিছু আর শেয়ার করে উঠতে পারিনি। খুব বদমাইশি করছিলো যেহেতু করছিল, তাই যেগুলো যেগুলো তোমাদের সাথে সম্ভব হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর গ্রামের মধ্যে দেখো কী সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছি, দেখতে কী সুন্দর লাগছে। তার মধ্যে পড়ছিল সুন্দর সুন্দর মানে আরও সুন্দর তো বাড়িয়ে দিচ্ছিলো, সুন্দর মানে গাছের পাতাগুলো পড়ে আরও সুন্দর লাগছিলো। লাইটের মধ্যে গাছের পাতাগুলো, সবুজ পাতাগুলো পড়ছিলো, আরও বেশি সুন্দর লাগছিলো দেখতে। তো এটা আমাদের গ্রামের যে মঠের মন্দিরটা রয়েছে, তারা আশেপাশে আমার রয়েছে, বাড়ির আশেপাশে বা গ্রামের আশেপাশে, তাদের বোঝানোর জন্যই বললাম কথাটা। তো ওই মন্দিরের রাস্তাটাই, আর এখানে এত সুন্দর লাইটিং করেছিল। প্রতিবার এক এক রকম এক একটা সৌন্দর্য দিয়ে ভরায়, একটা সৌন্দর্যভাবে তৈরি করে জায়গাটা। আর এখানে এই যে এখানে পুজো হয় হচ্ছে গণেশ ঠাকুর, আর ওইদিকে মন্দির রয়েছে রাধাকৃষ্ণর মন্দির। আর এরা তো সুন্দর মানে লাইট পেয়ে, সুন্দর গান পেয়ে, বাজনা পেয়ে নাচতে শুরু করে দিয়েছে। আগে আমিও ছোটোবেলায় এরকম করতাম, এটা সবাই করে। তারপরে খেয়ে নিলাম একটু ফুচকা, আর এগরোল দোকানও করেছিল, যেগুলো আমরা আর খাইনি, কারণ কি
অনেকটা রাত্রি করে আমরা বেরিয়েছিলাম, এবার বাড়ি গিয়ে খাবারগুলো তো খেতে হবে, তাই না? চলো টাটা।